হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপে আপনারা 2টি ইমেজিং ভিজিট দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের মধ্যে। সেই রকম একটি অসাধারণ কাস্টমাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফ্রেন্ডস, যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এইরকম নিত্য নতুন নোভা সেটআপ কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কীভাবে সেটআপটি করবেন সেইটি দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে মেসেজটি দিয়ে দেই। যদি এই ধরনের কাস্টমাইজ আপনারা করতে চান তাহলে আপনার কাছে 2টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেড ভার্সনের KWGT। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি একদম ফ্রিতে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই KWGT অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি 2টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। আপনারা দেখতে পারবেন নোভা লঞ্চারটির সাথে সাথে মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। 1 বাই 1 সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা, এই ধরনের কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। অবশ্যই আপনাদেরকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনাকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আমি প্রতিটি টিউটোরিয়ালে এই জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য আমি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে এই জিপ ফাইলটি আনজিপ করার এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন, ওরেঞ্জ সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এইরকম আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা পাসওয়ার্ডটি একদম কারেক্ট পাসওয়ার্ডটি আপনারা নিতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো প্লিজ কন্টিনিউ ভিডিওটি দেখুন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। আমার কাছে সবসময় একটি কমেন্ট আসে যে ভাই পাসওয়ার্ডটি খুঁজে পাচ্ছি না, কোথায় দিয়েছেন। বিলিভ মি, আমি সবসময় পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখি। যদি আপনারা কন্টিনিউ উইদাউট স্কিপ ভিডিওটি দেখেন তাহলে 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অরেঞ্জ সেটআপ বলে।
তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট হলো আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করুন, তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে গেছে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ বলে, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পর আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এখানে ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমার জিপ ফাইলটি রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আবারও আপনাকে এখানে যে উপরে অরেঞ্জ সেটআপ বলে যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ব্যাকআপ ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখন ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। এটি একটি পেড ভার্সনের আইকন প্যাক। যদি আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন, আপনারা দেখে নেবেন আমি ভিডিওর স্ক্রিনে এবং আমি ভিডিওতেই আপনাদেরকে বলে দেবো এই আইকন প্যাকটি কোথায় থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে ফার্স্ট অফ অল এখানে যে উপরে যে আপনারা ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে দেখেন যদি আপনার যে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু ফ্রেন্ডস আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারটির মধ্যে রেখেছি, আমরা এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে দুইটি ভিজিট আপনারা KWGT দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ফ্রেশ আপনাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আবারও ফোল্ডারটি ওপেন করে নেবেন। তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য আবারও সেম প্রসেসিং উপরে ফোল্ডারে ট্যাপ করবেন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এখন আমাদেরকে যা করতে হবে ফার্স্টের এই ভিজিটটি এক্সপোর্ট করে ফার্স্টের এই ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে যা করতে হবে ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি এভাবেই সহজভাবে কাস্টমাইজ করে দিয়ে দেই যেন আপনারা হালকা একটু রিসার্চ করলে ইমেজিং একটি সেটআপ আপনারা দেখতে পারেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 91। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে রিসাইজ হয়ে যাবে এবং খুবই ইমেজিং লাগবে। তারপরে ফ্রেন্ডস আবারও লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন।
কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনার ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বন্ধুরা, এখন নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে যা করতে হবে, আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে ফ্রেন্ডস, এই যে আপনারা ভিজিটটি দেখতেছেন, খুবই ইমেজিং একটি ভিজিট। এইটার মধ্যে আমি আপনাদেরকে হালকা একটু সেটিং দেখাবো, আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন এটি কিভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এর জন্য আবারও আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 1 to 5। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে এখানে উপরে সেভে কনফার্মে ট্যাপ করে দিবেন। কনফার্মে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। বন্ধুরা, এখানে যেহেতু আমরা এই প্লাটটি ইউজ করেছি, যদি আমরা এখানে মিডলে ট্যাপ করি তাহলে আমাদের মিডিয়া প্লেয়ারটি ওপেন হওয়ার কথা, কিন্তু এখানে যখনই আমরা ট্যাপ করতেছি দেখেন ব্যাকগ্রাউন্ডে আমাদের মিডিয়া প্লেয়ারটি ওপেন হচ্ছে না। তো এর জন্য আপনাকে যা করতে হবে সেই সেটিংটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি নোভা সেটআপটি এখন মিনিমাইজ করে দিতেছি। মিনিমাইজ করে দেওয়ার পর যদি মিডিয়া প্লেয়ারটি আপনারা ব্যবহার করতে চান, তাহলে দেখেন ফ্রেন্ডস, আপনাদেরকে এই মিডিয়া প্লেয়ারটি ইউজ করতে হবে। এই যে এখানে আপনারা দেখছেন, এটাকে একবার ওপেন করে নেবেন। যদিও এখানে ভিজিটে ট্যাপ করার পর এই মিডিয়া প্লেয়ারটি চালু না হয়, তাহলে আপনাদেরকে যা করতে হবে, এটার উপর লং প্রেস করে রাখুন। তারপরে আপনাদেরকে এখানে আই বটন দেখতে পারবেন উপরে, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস, এখানে যে ফ্রেন্ডস আপনারা স্টোরেজ দেখতেছেন, এখানে যাবেন। যাওয়ার পরে এটার ক্যাশে এবং ডাটাটি ক্লিয়ার করে দেবেন। তো যেহেতু আমার এটা কাজ করতেছে, এর জন্য আমি ক্যাশে এবং ডাটাটি ক্লিয়ার করলাম না। ক্লিয়ার করে নেওয়ার পর ফ্রেন্ডস, আপনারা এটাকে একবারের জন্য ওপেন করে নেবেন। তারপরে এখানে প্লে বাটনে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে মানে আপনারা যে সংটি প্লে করতে যাচ্ছেন সেইটা এখানে শুনতে পারবেন। তারপর ফ্রেন্ডস, এটাকে আপনারা আবারও মিনিমাইজ করে দিতে পারেন। করে দেওয়ার পর ফ্রেন্ডস, যখন আবারই আপনারা নোভা লঞ্চারটি ওপেন করবেন, ওপেন করে দেওয়ার পর যখনই আপনারা এখানে প্রেস করবেন, আপনারা এখন গানগুলো শুনতে পারবেন। এবং যদি এখানে এরোতে ট্যাপ করেন, তাহলে আপনারা মিউজিকগুলা স্কিপ করতে পারবেন। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে এই মিডিয়া প্লেয়ারটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনার কাছে অ্যাপ্লিকেশনটি থাকা প্রয়োজন। যদি অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে, তাহলে আপনারা এটা কখনো ইউজ করতে পারবেন না। অন্য কোনো মিডিয়া প্লেয়ার যদি ব্যবহার করেন, তাহলে ফ্রেন্ডস এই ভিজিটগুলি অন্য মিডিয়া প্লেয়ার কখনো সাপোর্ট করে না। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এই সেটিংগুলি দেখার মেইন উদ্দেশ্য হলো, আমার কাছে অনেকগুলো কমেন্ট আসছিল যে ভাই, আপনি যে এখানে মিডিয়া প্লেয়ারগুলো অ্যাপ্লাই করেন সেটা তো কাজ করে না। তো কাজ করার জন্য আপনাকে অবশ্যই ফ্রেন্ডস আপনাদেরকে এই মিডিয়া প্লেয়ারটি ব্যবহার করতে হবে। যদি এই মিডিয়া প্লেয়ারটি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার এই ভিজিটগুলি কাজ করবে। তারপরে যদি কাজ না করে, তাহলে প্লিজ আমাকে কমেন্টস করুন। আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনাদেরকে এই সেটিংগুলি করতে হবে। আর এই যে আইকন প্যাকটি দেখতেছেন, যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই আইকন প্যাকটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।